टमाटर কারি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে ততটাই টেস্টি। মজাদার রেসিপি বাড়িতে বানিয়ে খেতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই যে প্রথমে লাল লাল টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো যেন একবারে ফ্রেশ হয়, টমেটোটা একটু বড় দেখে নেবেন। টমেটোর মুখটা কেটে নিব। প্রথমে টমেটোর মুখটা কেটে নিব। কাটার পরে এই যে একটা চামচ নিয়েছি, একটু ধার দেখে নিব, ভোতা চামচগুলো নিব না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোর ভিতরগুলো যে শাঁস থাকবে এই শাঁসগুলোকে আমি এইভাবে বের করে নেব। সব শাঁসগুলো বের করে একবারে পরিষ্কার করে নেব। সব টমেটোর ভিতরটা একবারে আমি সব বিচনগুলো বের করে দিয়েছি, এইরকম হয়েছে। এবার আমি এটাকে রেখে দেবো। সব টমেটোগুলো কেটে নেব। আমি সব টমেটোগুলো কেটে এরকম পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোটা একটু বড় দেখে নিয়ে নেবেন, তাহলে ডিমটা আটতে সুবিধা হবে। উনুন ধরিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটার মধ্যে দিয়ে দিব জল। ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নেব, দিয়ে টমেটোর মধ্যে ঢেলে দেব। টমেটোর মধ্যে এটা ঢেলে দিয়েছি। আর দেখুন, আমি খুব বড় সাইজের ডিম নিয়ে নিই, আর টমেটোগুলো একটু বড় নিয়েছি, তার জন্য ডিমটা পুরো এঁটে গেছে এর মধ্যেই। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, এবার আবার টমেটোর মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন পুরো এঁটে গেছে টমেটোর মধ্যে, একটুও পড়ে যায়নি। টমেটোটা বড় আর ডিমটা একটু ছোট ছোট সাইজের নিয়েছি দেখে। সব টমেটোর মধ্যে ডিমগুলোকে ভরে নিয়েছি এক এক করে। হাঁড়িতে যে জল দিয়েছিলাম, জলটাকে একটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে দিয়েছি, আর বাষ্প উঠছে। আর আমি এরকম একটা ঝান্না নিয়েছি, আপনারা যে কোনো ফুটো তালা কিংবা ফুটো গামলা নিয়ে নিতে পারেন। যে হাঁড়ির মুখে দিয়ে দিব, উপর দিয়ে বাষ্প উঠছে। আর আমি এই টমেটোর ডিমগুলোকে একসাথে এক এক করে বসিয়ে দিব। আমি এক এক করে টমেটোগুলোকে বসিয়ে দিব। এইভাবে আমি সব টমেটো ডিমগুলোকে ভাপিয়ে নিব, আর উপরে একটা চাপা দিয়ে দিব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবারে জমে গেছে। আর এই টমেটো আর ডিমটাকে আমি 10 মিনিট সিদ্ধ করেছি। বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার টমেটো ডিমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব। এইভাবে আপনারা চাইলে ছাড়াতেও পারেন, আবার না ছাড়ালেও হবে, কোনো অসুবিধা নেই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিব তেলের মধ্যে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা খুব পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালারে করে নিয়েছি, বেশি ভাজিনি। এর মধ্যে দিয়ে দিব লঙ্কা বাটা। এখানে নিয়েছি লঙ্কা বাটা 2 চামচ মতো, দিয়ে দিব লঙ্কা বাটা। 1 চা চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। একটু ভালো করে নাড়া দিয়ে নেব। দিয়ে দিব 1/2 চা চামচ মতো চিনি, 1/2 চা চামচ মতো চিনি। খুব ভালো মতো মিশিয়ে নেব, যাতে কড়াইয়ের তলে পোড়া না লেগে যায়। দিয়ে দেবো এখানে আমি কাজু আর পোস্ত বেটে রেখেছি, কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো 2 চামচ মতো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি টক দই, আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। সব উপকরণগুলোকে আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে।
এর মধ্যে আমি দিয়ে দিব জল। জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটছে, আমি দিয়ে দিব ওর মধ্যে টমেটোগুলো, এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিব। সব টমেটোগুলোকে আমি এখন গ্রেভির মধ্যে দিয়ে দিব। এক টমাটার কারি হয়ে এসেছে, আমি অল্প সামান্য গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিব ছিটিয়ে, হালকা করে আমি নাড়া দিয়ে দিব আস্তে। আমি একটা গামলা নিয়েছি, একটু ঢাকা দিয়ে দিব, 1 থেকে 2 মিনিট ঢাকা দিব। আর এই সময় আঁচটা খুব অল্প থাকবে, একবারে মিডিয়াম। আমার ডিম এগ কারি হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিব। আমার এক টমাটার কারি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমার এক টমাটার কারি রেসিপি একবারে রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।